নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রদীপ জ্বালানোর সময় আমাদের কোন নিয়মগুলি অবশ্যই খেয়াল রাখা উচিত, না হলে আমাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। তাহলে চলুন জেনে নিই। হিন্দু ধর্ম অনুসারে পূজা অর্চনায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো প্রদীপ। পূজার কাজে প্রদীপ জ্বালাতেই হয়। এছাড়া সন্ধেবেলা তুলসী তলা এবং বাড়ির মূল ফটকের সামনে প্রদীপ জ্বালানোর নির্দেশ দেন বিশেষজ্ঞরা। কালী পুজো ও তার আগের রাতে প্রদীপ জ্বালিয়ে বাড়ি সাজানোর প্রথা প্রাচীন কাল থেকে চলে আসছে। তবে যে কোনো স্থানে যে কোনো সময় প্রদীপ জ্বালালে হয় না। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে প্রদীপ জ্বালানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, না হলে জীবনের বিপর্যয় নেমে আসতে পারে। প্রদীপ ঠিকভাবে না জ্বালানো হলে পুজো বা প্রার্থনায় কোনো শুভ ফল পাওয়া যায় না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালালে গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়া যিনি তুলসী তলায় প্রতিদিন প্রদীপ জ্বালান তার জীবনের সমস্ত সমস্যা দূর হয়। তুলসীর কৃপায় সুখ ও সমৃদ্ধিতে তার জীবন ভরে ওঠে। অশ্বত্থ গাছের নিচেও প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি অমাবস্যায় অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। এর ফলে আপনার প্রয়াত পূর্বপুরুষের আশীর্বাদ আপনার উপরে থাকবে। এছাড়া টানা 41 দিন ধরে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে আপনার জীবনের সমস্ত ইচ্ছেই পূরণ হবে। শাস্ত্রমতে প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তবে এই প্রদীপ শুধুমাত্র ঘিয়ের হতে হবে। প্রচলিত বিশ্বাস অনুসারে আরো মনে করা হয়, যদি কোনো ব্যক্তি কঠিন অসুখে ভোগেন তাহলে তার পরা কোনো পোশাক থেকে কয়েক টুকরো কেটে নিয়ে ঘিয়ের প্রদীপে তা জ্বালিয়ে দিন। এর ফলে কঠিন অসুখের নিরাময় হয় বলে বিশ্বাস করেন অনেকে। আর মনে রাখতে হবে, প্রদীপের সলতে যেন পূর্ব বা উত্তরমুখী হয়। দক্ষিণ বা পশ্চিমমুখী প্রদীপ প্রজ্বলনে গৃহস্থের প্রভূত অকল্যাণ হয়, যেমন অহেতুক মানসিক চঞ্চলতা, আর্থিক ক্ষতি, স্মৃতিভ্রংশতা, গৃহ কলহ, চাকুরি বা ব্যবসায় বাধাপ্রাপ্ততা, হঠাৎ কোনো দুর্ঘটনা ইত্যাদি। প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে ব্যক্তির দারিদ্র ও রোগী হয়। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয়। দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালালেও তা দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। তাহলে প্রদীপ জ্বালানোর নিয়ম আপনারা জানতে পারলেন। কি উপায়ে প্রদীপ জ্বালালে আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সদাই সর্বদা বিরাজ করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার এরকম ভিডিও যদি আরও আপনাদের দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সবসময় ফলো করুন। নমস্কার।